খেতে ভালো লাগবে। হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে। ইফতারে রাখতে পারেন ঝটপট তৈরি করে নেওয়া এই পিৎজাটি। এক পিস তেলাপিয়া মাছ দিয়ে তৈরি করে দেখাবো অনেকগুলো কাবাব। খেতে এতটা মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর তৈরি করা খুব সহজ, ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যায়। ইফতারে রাখতে পারেন ভীষণ মজার এই কাবাব, আর ফ্রোজেন করে রাখা যাবে 1 মাস পর্যন্ত। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না, চাইলে তারাও এটা ট্রাই করতে পারেন। তৈরি করব 1 টুকরা চিকেন দিয়ে আর কিছুটা সবজি দিয়ে ভীষণ মজার এই নাস্তাটি। এটা তৈরি করা যেমন সহজ আর খেতেও হয় দারুণ মজার। রমজানের আগে এইভাবে তৈরি করে রাখতে পারেন ফ্রোজেন করে। এই নাস্তাটি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন ইচ্ছা হবে তখনই ইফতারে রাখতে পারেন। ভীষণ মজার এই চিকেন আর সবজির আলু আর বেগুন দিয়ে তৈরি করব ভিন্ন ধরনের একটি নাস্তা। ইফতারে রাখতে পারেন এই আলু আর বেগুনের নাস্তাটি। খেতে দারুণ লাগে। আলাদা করে আলুর চপ, বেগুনের চপ বানানোর প্রয়োজন হবে না, এই একটাতেই হয়ে যাবে ইফতার। বানানো যেমন সহজ, খেতেও দারুণ মজার হয়। আর এই নাস্তাটি ফ্রোজেন করে রাখতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটার সাইজ মোটামুটি বড় ছিল। মাছের মাথাটা ফেলে দিয়ে শুধু মাছটা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখন এই মাছটাকে আমি সিদ্ধ করে নিব। মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি তখন দেখাতে পারিনি। এর মধ্যে আমি দিয়েছি আরো 2টা লেবুর পাতা আর 2 পিস লেবু। এটা দেওয়ার কারণে মাছের যে একটা গন্ধ ওইটা চলে যাবে। লেবু আর লেবুর পাতা যে কোনো একটা দিলেই হয়, আমি 2টাই দিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে নিব। এখানে কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি, 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি আর দিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। আবারও একটু ভেজে নিব। এখানে আমি নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ জিরে বাটা। মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। এখানে মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাছটা। মাছটা ভালো করে কাটা বেছে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, 1/4 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা। এখন এই সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বা পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। এর মধ্যে কোনো রকমের পানি বা কিছুই দিব না। এভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই তো এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। যখন দেখবো কড়াই এভাবে ছেড়ে আসছে তখন এটাকে নামিয়ে নিব। মিশ্রণটা পুরোপুরি রেডি, এখন নামিয়ে নিব। নামিয়ে এখানে একটা বাটির মধ্যে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ব্রেড ক্রাম্ব। এখন এগুলো মেখে নিব। মেখে নিয়েছি, তবে কেউ চাইলে ব্রেড ক্রাম্বের পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন। যত বেশি দিবেন কাবাবের পরিমাণটা তত বেশি হবে। হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ নিব, নিয়ে এইভাবে কাবাবের শেপ দিয়ে নিব। কাবাবটাকে আমি এরকমই লম্বা করে বানাবো। কেউ চাইলে পছন্দ মতো শেপ দিতে পারেন। এই যে একটা কাবাব আমি বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নিব। এই তো সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। আরো একটা কাবাব বানিয়ে দেখাচ্ছি। যারা ফ্রোজেন করতে চান চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারেন। এখানে একটা বাটিতে আমি 1/4 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, এটা অপশনাল। এখন এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা ঠিক এরকমের পাতলা হবে। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখান থেকে একটা কাবাব আমি প্রথমে এই পাতলা মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব। ময়দার এই মিশ্রণটা কাবাবের উপর ভালো করে লাগিয়ে নিতে হবে।
তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে কোট করে নিব। এই তো একটা নাস্তা আমি রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলো নাস্তাকে আমি রেডি করে নিয়েছি। যারা নাস্তাগুলোকে ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আর এই নাস্তাগুলো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি কাবাবগুলো ভেজে শেয়ার করছি। প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি আর একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব। কাবাবগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আর বাকি যে কাবাবগুলো আছে আমি সেম ভাবে ভেজে নিব। সবগুলো কাবাব ভেজে নিয়েছি। গরম গরম এই কাবাবগুলো খেতে ভীষণ মজার হয়। খুবই সহজে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। ইফতারে খেতে দারুণ লাগবে। আবার রমজান মাস ছাড়াও এই কাবাবটা বানিয়ে খেতে পারেন। একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। কাবাবটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে ভীষণ মজার হয়েছে, যে কেউ খেতে পছন্দ করবে। আর তৈরি করা খুব সহজ, ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। ইফতারে রাখতে পারেন ভীষণ মজার এই কাবাবটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, আশা করি সবাই পছন্দ করবে। পিৎজাটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ গাজর কুচি। গাজরগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন সিদ্ধ করে নিব। বলক চলে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। নুডলসটা দিয়েও সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে এখন সাইডে রেখে দিব। এখানে নিয়েছি একটা ডিম। এখানে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, নিয়েছি 2-3টে কাঁচামরিচ কুচি, এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, টমেটোর বীজটা ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরিগানো, 1/4 টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ বা পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা। এখন নুডলসটা ভালো করে মিশিয়ে নিব ডিমের মিশ্রণের সাথে। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করিনি। তারপরে নুডলসের মিশ্রণটা দিয়ে দিব। সবটুকু মিশ্রণ দিয়ে এইভাবে সমান করে দিব, সব জায়গায় যাতে সমানভাবে হয়। সমান করে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে নিতে হবে, তা না হলে নুডলসটা পুড়ে যাবে। এই তো 5 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটাকে সরিয়ে এখন নুডলসটাকে আমি উল্টে দিব। এখন প্যানে আবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আবার নুডলসটাকে আমি দিয়ে দিব। নুডলসটা উল্টে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 2 টেবিল চামচ টমেটো সস আছে। সসটা ভালো করে নুডলসের উপরে লাগিয়ে দিতে হবে। সসটা ভালো করে লাগিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি চিজ। গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখানে কোনো মেজারমেন্ট নেই, পরিমাণ মতো চিজ দিয়েছি, কেউ চাইলে কম বেশি দিতে পারেন। উপর দিয়ে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ চিলি ফ্লেক্স। এটা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচটা লোতে থাকবে। এই তো 5 মিনিট পরে নুডলস পিৎজাটা পুরোপুরি রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিব। পিৎজাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন কেটে শেয়ার করছি। ডো বানানো অনেক ঝামেলার, তো চাইলে এইভাবে ঝটপট নুডলস দিয়ে
পিৎজা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রমজানে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে। হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে নিতে পারেন, খুবই অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে। ইফতারে রাখতে পারেন ঝটপট তৈরি করে নেওয়া এই পিৎজাটি। তৈরি করাও খুব সহজ, যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা চিকেনের লেগ পিস নিয়েছি আর চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আদা রসুন বাটা আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন মাংসটাকে আলাদা করে নিয়েছি। এখানে কড়াই আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ আছে, পেঁয়াজটাকেও হালকা ভেজে নিব। এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 কাপ গাজর কুচি, গাজরটাকে এখন হালকা ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটা দিয়েও নেড়ে চেড়ে নিব। এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি, বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। গাজর আর বাঁধাকপিটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেনটা। গাজরের সঙ্গে চিকেনটাকে একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি যে মশলাটা দিয়েছি এই মশলাটাই যে দিতে হবে তা কিন্তু না, যার যার পছন্দ মতো সে মশলাটা দিয়ে নিতে পারেন। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিব। এখানে মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ আছে, আলুগুলোকে সিদ্ধ করে মুথে নিয়েছি। এখন সবকিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 2-3 মিনিট ধরে এটাকে রান্না করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা। এখন এর মধ্যে আমি আর কিছুই দিব না, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 2-3 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিব। চিকেন আর সবজির পুরটা পুরোপুরি রেডি, এখন এটাকে নামিয়ে নিব। নামানোর আগে আমি এখানে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ নাস্তাটি আমি 2টা শেপ দিয়ে বানাবো। প্রথমে অর্ধেকটা আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ট্রেতে তেল দিয়ে একটা পলি ব্যাগ বিছিয়ে দিয়েছি, তারপরে অর্ধেক মিশ্রণ এইভাবে নিয়ে নিচ্ছি। এইভাবে সমান করে দিব। মিশ্রণটা দেওয়ার পরে সমান করে দেওয়ার পরে উপরে আরো একটা পলি ব্যাগ দিয়ে দিচ্ছি। তারপর আমি নাস্তাটা কেমন শেপ দিয়ে বানাবো সেই শেপ দিয়ে কেটে নিব। তো আমি এরকমের 4 কোণা করে কাটবো। এই তো নাস্তাটা কেটে নিয়েছি, এখন এটাকে আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। বাকি চিকেন আর সবজির যে পুরটা ছিল সেই পুর দিয়ে আমি আরেকটা নাস্তা বানিয়ে নিব। পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে লম্বা করে নিব আর একটা রোলের মতো শেপ দিয়ে নিব। এই যে একটা নাস্তা বানিয়ে নিয়েছি, এইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এই যে এরকমের হয়েছে। এই নাস্তাগুলোকেও 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে এরকমের শক্ত হয়েছে। 30 মিনিটের জন্য রাখছি, তার কারণে অনেক বেশি শক্ত হতে পারে নাই। আরো বেশি সময় রাখলে এগুলো আরো অনেক বেশি শক্ত হবে। এই নাস্তাটাকেও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এইভাবে নাস্তাগুলোকে আলাদা করে নিব। কেউ চাইলে নাস্তাগুলোকে আরো ছোট করতে পারেন। এখানে এই বাটির মধ্যে 1/3 কাপ ময়দার মধ্যে 1/2 কাপ পানি দিয়ে এরকমের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে নাস্তাটা দিয়ে দিব। ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিব। এইভাবে সবগুলো নাস্তাকে আমি রেডি করে নিব। এই তো সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে। এবার বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও সেম ভাবে আমি রেডি করে নিব। একটা নাস্তা প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব। ময়দার যে মিশ্রণ এটা ভালো করে নাস্তাটিতে লাগিয়ে নিব। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে কোট করে নিব। এই তো একটা নাস্তা আমি রেডি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি এইভাবে রেডি করে নিব। এই তো সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে ফ্রোজেন করে রাখা যাবে 1 থেকে 1.5 মাস পর্যন্ত। কেউ চাইলে রমজানের আগে এই নাস্তাটি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন ইচ্ছা হবে তখনই ইফতারে রাখতে পারেন। ভীষণ মজার এই চিকেন আর সবজির নাস্তাটি, এটা খেতে ভীষণ মজার হয়, যে কেউ খেতে পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করতে পারেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 4-5টা সিদ্ধ আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। কেউ চাইলে আলুগুলোকে মথে নিতে পারেন।
আলুগুলো গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর 3-4টে কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা। এখন এই সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি বেগুনগুলোকে আমি এরকমের গোল গোল করে কেটে নিয়েছি। আর কতটুকু পাতলা বা মোটা করে কেটেছি এটা দেখে বুঝতে পারছেন। অতিরিক্ত পাতলা করিনি, আবার অনেক বেশি মোটাও রাখিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মেখে নিব। লবণটা মেখে নেওয়ার পরে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। এখান থেকে আলুর কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে নিব। গোল করে তারপরে এইভাবে হালকা একটু লম্বা করে নিব। বেগুনটা যত বড় ততটুকু। তারপরে বেগুনের মধ্যে এভাবে দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিব, যাতে ভাজার সময় খুলে না যায়। এই যে এটা বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতেও ভীষণ মজার হয়। আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1/4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব। এই আলুনিগুলা কেউ চাইলে বেসনের মিশ্রণের মধ্যে ভাজতে পারেন, সেটা আরো সহজ হবে। তবে এইভাবে ভাজলে খেতে বেশি ভালো লাগে। মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর চাট মশলা 1/4 টিস্পুন করে। মিশ্রণটা এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে সাইড করে রেখে দিব। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম, পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কেউ চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন। এখন এখান থেকে একটা আলু নিয়ে প্রথমে পাতলা মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব। তারপর ব্রেড ক্রামের মধ্যে এইভাবে কোট করে নিব। খুবই সহজ। এই যে একটা নাস্তা আমি রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। কেউ চাইলে এই নাস্তাগুলোকে ফ্রোজেন করতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত। আর যারা ফ্রোজেন করবেন তারা এই পর্যায়ে নাস্তাগুলোকে এয়ারটাইট কন্টেনারে ফ্রোজেন করে রাখতে পারেন। এখন এই নাস্তাগুলোকে নিয়ে চলে যাব চুলায় ভাজতে। চুলায় প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। আর একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিব। আলু আর বেগুনের নাস্তাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিব। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো ওই সেম ভাবে ভেজে নিব। এই তো সবগুলোকে ভেজে নিয়েছি। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও দারুণ মজার হয়। সস দিয়ে খেতে দারুণ লাগে। আর যারা রমজান মাসে মুড়ি মাখা খান তার মধ্যে আলুর চোপ আর বেগুনি আলাদা করে দিতে হবে না। এগুলো দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতেও ভীষণ মজার হয়। ইফতারে রাখতে পারেন নিশ্চিন্তে এই আলু আর বেগুনের নাস্তাটি। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। রমজান মাস ছাড়াও সন্ধ্যার স্ন্যাক্সে রাখতে পারেন এই আলু আর বেগুনের নাস্তাটি। গরম গরম এই নাস্তাটি সস দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।